হে আর্মি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা জানবো বিটিএস এর গোল্ডেন মার্কনে জংকুকের সেই গল্প যা হয়তো অনেকেই জানে না। যে ছেলে যার স্বপ্ন ছিল খুবই বড় একজন শিল্পী হওয়া আর চাইতো গান আর নাচে সেরা হতে, কিন্তু সেই পথে যে কতটা কষ্ট সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। কতই না রাত জেগে তাকে অনুশীলন করতে হতো আর সফল হওয়ার পথে তাকে কতই না হতাশার মুখোমুখি হতে হয়েছিল। তার জীবন সংগ্রামের এই গল্পটি শুনলে হয়তো তোমার গাও শিউরে উঠবে ও তুমি হতবাক হয়ে যাবে। শুরুতেই জিওন জংকুক জন্মেছিল বুসানের একটি সাধারণ পরিবারে। ছোট্টবেলা থেকেই তার চোখের মধ্যে সঙ্গীতের এক প্রকার আলো দেখা যেত, কিন্তু স্বপ্ন বড় হওয়া সহজ ছিল না। তখন কেউ বুঝতো না তার গান, বুঝতো না তার সঙ্গীত ও স্টেজের প্রতি ভালোবাসা। এই ছোট্ট একটি বালকের প্রতিভা হয়তো কারোরই তখন চোখে পড়েনি, সবাই শুধু করেছিল অবহেলায়। কিন্তু তাও সে থেমে থাকেনি। সে মানে জংকুক নিজের কাজ নিজেই চালিয়ে যেতে থাকে। প্রতিদিন অনুশীলন ও নতুন কিছু শেখার চেষ্টা করাটাই ছিল তার দৈনন্দিন রুটিন। সে হয়তো জানতোই তার এই কঠোর পরিশ্রমের ফল সে একদিন ঠিকই পাবে। শুধুই তার শক্তি ছিল তার প্রধান মনোবল। আর তারপরে বিগ হিট এন্টারটেইনমেন্টে ঢোকার পর তার জীবনটা পুরোপুরি বদলে যায়। কি ভাবছো তার ভালো হয়? না না, একদমই নয়। বরং কি বিগ হিটে জয়েন করার পর তাকে আরো বেশি কঠোর পরিশ্রম করতে হয়। দীর্ঘ ঘন্টা নাচ গান রেকর্ডিং, এই অনুশীলনে প্রায় কোনো বিশ্রাম নেই। এটা শুধু তার ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রে এরকমটা হয়। কখনো কখনো সে ভাবতো এটা এত কঠিন, আমি কি এটা পারবো? সে অনুশীলনে ছিল শুধুমাত্র নিজেকে গড়ে তোলার লড়াই। তখন জংকুক এই শোকে একদম চুপচাপ হয়ে পড়েন। সারা রাত জাগতে হতো তাকে, তার মাথা পুরো পেন করত। সে মাথা ভরা ব্যথা আর বুক ভরা কষ্ট নিয়ে তাকে সারাদিনই প্র্যাকটিস বা অনুশীলন করতেই হতো। আর সে আজ হাল ছাড়েনি বলে তার ছোট ছোট স্বপ্নগুলোই আজ এত বড় স্বপ্নে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা, এটাই আমাদেরকে শেখায় যে শুধু একটা স্বপ্ন দেখায় নয়, বরং একটু ধৈর্যেরও প্রয়োজন আছে। আজ দেখো শত বাধার পরেও কিন্তু সে ঠিকই জয়ী হয়েছে। আজ তার মিলিয়ন মিলিয়ন ভক্ত রয়েছে, তার স্বপ্নগুলো আজ বাস্তবায়ন হচ্ছে। আর্মি বন্ধুরা, যে জিনিসগুলো আমরা স্বপ্ন দেখি না আর সেই জিনিসগুলো জংকুক এখন উপভোগ করছে। আর তাই ধৈর্য এমন একটা জিনিস যেটা সবাই তো ধরতে পারে না, কিন্তু যারা ধরে তারা একমাত্র সফল হয়। আর তাই আজকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে স্বপ্নের লড়াই কখনো বৃথা যায় না। তো আমাদের গোল্ডেন মার্কনে জংকুকের এত কষ্টের জন্য একটা লাইক তো হয়ই।